বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরে গেল। এখন আজকের এই হারাটা কি লিটন আর লিপুর মধ্যে দ্বন্দ্বের প্রভাব, নাকি জাকের ইমনের জঘন্য ব্যাটিংয়ের প্রভাব? বাংলাদেশের প্লেয়াররা জাকের, ইমন তারা একসময় ভালো খেলে, একসময় খারাপ খেলে, আবার কোনো সময় ভালো খেলতে পারে না এবং দলকে বিপদে ফেলে তারা উঠে চলে আসে। আজকেও হয়তো সেরকমই হয়েছে, কারণ বাংলাদেশ ইচ্ছা করলে কিন্তু আজকে এই ম্যাচটা জিততে পারত এবং ভালো খেলে জিততে পারত। বিশেষ করে লাস্টের ৩-৪ ওভারে যখন তাহিদ হৃদয় শরীফুল ইসলামকে নিয়ে একটু ভালো রান করেছিল এবং ৪-৬ মেরে প্রায় কাছাকাছি চলে গেছিল। আর যদি এই সময় লাস্টের ৩-৪ ওভারে যদি ৩-৪ উইকেট থাকতো, তাহলে মনে হয় বাংলাদেশ এই ম্যাচটিও আজকে জিততে পারতো, কিন্তু কোনোভাবেই হলো না ব্যাটিংদের জঘন্য ব্যাটিংয়ের কারণে। গতকাল আপনারা জানেন, গতকাল বাংলাদেশ দলের প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু এবং টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাসের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। লিটন কুমার দাস বলেছিল যে তিনি শামীম হোসেন পাটোয়ারিকে চান, আবার লিপু পাল্টা জবাবে বলেছেন তিনি কারো অনুমতি নেওয়ার পক্ষে না, তিনি যাকে মনে করবেন তাকে দল দেবে এবং সেই দল নিয়ে ভালো খেলতে হবে। এটা কোনো কথা? একজন প্রধান নির্বাচকের কোনো দায়িত্বজ্ঞানহীন কথা। এবং খেলা শুরুর ২৪ ঘন্টা আগে কেন বিসিবির পক্ষ থেকে একটা ভিডিও করে পাঠিয়ে দেওয়ানো হবে যে তিনি কারো অনুমতি নেবেন না? লিটনের কথা জানতে চাচ্ছিল, কিন্তু তারা কারো ধারিয়ে না, তারা যে দল দিবে সেটা নিয়ে ভালো খেলতে হবে। এটা কোনো ধরনের কথা? এটা কোনো কথা হলো? সেই প্রভাবই মনে হয় আজকে বাংলাদেশের খেলায় পড়েছে, কারণ বাংলাদেশ দল কিন্তু আরও হয়তো ভালো খেলতে পারতো, সুন্দর খেলতে পারতো, কিন্তু সেটা কোনোভাবেই হলো না। এখন যে ক্রিকেট দলের ম্যানেজমেন্টই নড়বড়ে, সেই দলের প্লেয়াররা আর কীভাবে খেলবে? একজন ক্রিকেট অপারেশনের প্রধানের আন্ডারে থেকে গাজী আশরাফ হোসেন লিপু তিনি যেভাবে দমভক্তি দেখে, যেভাবে একনায়কতা প্রকাশ করে তিনি তার ক্ষমতা প্রয়োগ করেছেন, সেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। কারণ আপনি দেখেন, এই জাকির আলীকে তিনি দলে নিয়েছেন ঠিকই, কিন্তু শামীমকে বাদ দিয়েছে, কিন্তু দুইজনই তো বাদ পড়ার কথা, দুইজনের পারফরমেন্স খারাপ। আবার এই মাহিদুল ইসলাম অঙ্কনকে যে নেওয়া হয়েছে, এই মাহিদুল ইসলাম অঙ্কনকে যদি শামীম হোসেন পাটোয়ারির বদলে নেওয়া হয়, তাহলে আজকে কেন ফোন দিয়ে মাহিদুল ইসলাম অঙ্কনকে একাদশে রাখতে বললেন না? আপনারা দেখেন, মাহিদুল ইসলাম অঙ্কন এই ইমার্জিং এশিয়া কাপে ফাইনালে খেলার জন্য তিনি ফোন দিয়েছিলেন যে মাহিদুল ইসলাম অঙ্কনকে যেন দলে একাদশে রাখা হয়। এটা কোনো কথা? একজন প্রধান নির্বাচক এভাবে ফোন দিয়ে ফোর্স করতে পারে? এটা আসলে তো কোনোভাবে কাম্য নয়। এখন আমার মনে হয় এই গতকালকের এই লিপু এবং লিটনের দ্বন্দ্বের মধ্যেই লিটন আজকে রান করতে পারেনি এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর হয়তো প্রভাব পড়েছে এবং তারা আজকে আয়ারল্যান্ডের কাছে হেরে গেল। আপনি খেয়াল করলে দেখেন, প্রথম 4 ওভারে মাত্র 7-8 রান ছিল, 3 উইকেট। টি-20তে এটা কোনো কথা? এটা কোনো টি-20তে যেখানে 4 ওভারে 40-45 রান 50 রান হয়ে যায়, সেখানে 4 ওভারে আপনার মাত্র 4-5 রান করে আর উইকেট 3টি হারিয়ে ফেলেছেন। এটা অবশ্যই গতকালকের প্রভাব রয়েছে এবং এটা নিয়েই হয়তো দুই দলের মধ্যে বা দুইজনের মধ্যে অনেক একগুঁয়েমি হওয়ার কারণেই বাংলাদেশ আজকে আয়ারল্যান্ডের কাছে হেরে গেল এবং 1-0 ব্যবধানে টি-20 সিরিজে পিছিয়ে পড়ল। যাই হোক, বাংলাদেশের, আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়াতে টি-20 বিশ্বকাপ খেলা হবে। আর সেই বিশ্বকাপ খেলার আগেই এটাই হচ্ছে বাংলাদেশের সর্বশেষ আন্তর্জাতিক টি-20 সিরিজ। কারণ এই ম্যাচে এই টি-20 সিরিজে বাংলাদেশ কিন্তু আর ব্যাটসম্যানদের ভালোভাবে রিহার্সাল দিতে পারতো, ভালোভাবে কাজে লাগানো পড়তো, কিন্তু সেটা কোনোভাবেই হলো না এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করেছে সেটা আসলে কোনোভাবেই কাম্য নয়।
যাই হোক, বাংলাদেশ দলের জন্য অনেক শুভকামনা রইল। আশা করি তারা দ্বিতীয় টি-20 ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে ফিরে আসবে এবং 3 নম্বর টি-20 জিতে তারা টি-20 সিরিজে জিতে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।